নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। মধ্য বঙ্গোপসাগরে ইতিমধ্যেই নিম্নচাপ তৈরি হয়েছে জানালো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর সহ আলিপুর আবহাওয়া দপ্তর, যেটি পরবর্তী 24 ঘন্টায় আরও শক্তি সঞ্চয় করবে। তার পাশাপাশি উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে আসবে এবং সেই সময় তার বায়ুর গতিবেগ থাকবে 50 কিলোমিটারের আশেপাশে, অর্থাৎ গভীর নিম্নচাপে পরিণত হবে এবং সর্বোচ্চ গতিবেগ বা বায়ুর ঝাপটা থাকবে সেটা 70 কিলোমিটারের কাছাকাছি। অর্থাৎ সেটি ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে না, তবে সেটি গভীর নিম্নচাপ হিসেবেই থাকবে এবং তারপর সেটি আস্তে আস্তে আরও অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি চলে আসবে এবং সেখান থেকে আসার পর পরবর্তী 24 ঘন্টায় এই অন্ধ্রপ্রদেশ উপকূল দিকে, তারপর সেটি উত্তর দিকে বাঁক নেবে এবং সেটি উড়িষ্যা উপকূল হয়ে আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের দিকে আসবে। অর্থাৎ পরবর্তী 48 ঘন্টার মধ্যেই সেটি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের অনেকটা কিন্তু উপকূলের কাছাকাছি চলে আসবে, যে কারণে 10 তারিখ থেকে পরবর্তী দিনগুলিতে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে ঝড় বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হবে। অর্থাৎ ঝড় বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ থাকবে 10 তারিখ থেকে পরবর্তী 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, পরবর্তী একদম দেখতে পাচ্ছেন 20 তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টিপাত থাকবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশ সমস্ত দেখতে পাচ্ছেন বেঙ্গল জোনে এই ঝড় বৃষ্টিপাত থাকবে একদম 20 তারিখ পর্যন্ত। এবং সেই সময়ের মধ্যে অর্থাৎ 10 তারিখ পরবর্তী সময়ে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে কালবৈশাখী ঝড়ের অবস্থাও থাকবে। অর্থাৎ কালবৈশাখী ঝড়ও থাকবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে, এমনটা আপডেট আছে। তো কবে কালবৈশাখী ঝড় হতে পারে সে সম্বন্ধে লেটেস্ট কি আপডেট আছে, পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 ঘন্টা সহ পরবর্তী দিনগুলিতে কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হতে পারে সে সম্বন্ধে লেটেস্ট কি আপডেট আছে সবকিছু আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, আগামী 24 ঘন্টা অর্থাৎ 8 তারিখ মঙ্গলবার দিন সকালের দিকে যেহেতু জলীয়বাষ্প প্রবেশ করেছে, সেই কারণে 8 তারিখ মঙ্গলবার দিন সকালের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ পাশাপাশি দক্ষিণ বাংলাদেশে একটু মেঘলা ভাব থাকবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই মেঘলা ভাব কেটে যাবে। দেখতে পাচ্ছেন উপকূলের জেলাগুলিতে, অর্থাৎ এদিকে পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, তার পাশাপাশি বাঁকুড়া, এদিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, কিছুটা দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনাতে একটু মেঘলা আকাশ থাকবে। দক্ষিণবঙ্গে দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে একটু মেঘলা আকাশ থাকবে। তবে খুলনা বিভাগ আর আমাদের পশ্চিমের এদিকে হুগলি, তার সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া জেলাতে একটু বেশি মেঘলা আকাশ থাকবে মঙ্গলবার সকাল বা ভোরের দিকে। তারপর যতই সময় গড়বে ততই কিন্তু আস্তে আস্তে মেঘলা ভাবটা পরিষ্কার হবে, আংশিক মেঘলা আকাশ তৈরি হবে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে এবং দুপুরের পর থেকে কিছুটা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। তো দুপুরের পর ওই বিকেল বা সন্ধ্যের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকবে, দক্ষিণবঙ্গের সব জেলা, এদিকে দক্ষিণ বাংলাদেশেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি আমাদের উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে মঙ্গলবার দুপুরের পর থেকে বিকেল বা সন্ধ্যের মধ্যে। তো দক্ষিণবঙ্গের কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে সেটা আমরা দেখে নেব। একদম নিচ থেকে শুরু করব, ঘন্টায়, তার সঙ্গে খাজুরি, বাজকুল, এগরা, মোহনপুর, বেতাগাঁও, দীঘা, মন্দারমণি, জলেশ্বর, দাঁতন, বেলদা, বেলি, খড়গপুর, মেদিনীপুর, বালিচক, পাঁশকুড়া, কোলাঘাট, বাগনান, বজবজ, আমতা, তার পাশাপাশি শ্যামপুর, এদিকে মহিষাদল, ডায়মন্ড হারবার, জংলাপাড়া, মাসাত, সিঙ্গুর, জগৎবল্লভপুর, খানাকুল, ঘাটার, পাবা, আরামবাগ, চন্দ্রকোনা, আমলাগোড়া, কতুলপুর, জয়পুর, বিষ্ণুপুর, রতনপুর, তালডাংরা, সিমলাপাল, রায়পুর, শিলদা, বিনপুর, রানীবাঁধ, খাতড়া, হাতিরামপুর, ইনপুর, রতনপুর, বাঁকুড়া, ছাতনা, সালদিয়া, পাঞ্চা, কেন্দা, শুক্লারা, বলরামপুর, বড়বাজার, পুরুলিয়া, মঙ্গুরাউলপুর, কাশীপুর, রঘুনাথপুর, সালতোরা, গঙ্গাজলঘাটি, বরজোড়া, দুর্গাপুর, রানীগঞ্জ, উখড়া, কাকসা, ইলিমবাজার, আহমেদপুর, সাঁইতিয়া, সিউড়ি, দুবরাজপুর, মল্লারপুর, রামপুরহাট, এদিকে খড়গ্রাম, গোকর্ণ, সাগরদিঘি, নলাটি, মোরারই, জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা, মুর্শিদাবাদ, বহরমপুর, হরিহরপাড়া, বেলডাঙ্গা, তার সঙ্গে রয়েছে পাটুলি, মন্তেশ্বর, মুরাগাছা, চাপড়া, কৃষ্ণনগর, বগুলা, শান্তিপুর, রানাঘাট, চাকদহ, পান্ডুয়া, মেমারি, দশঘোড়া, তার পাশাপাশি সিঙ্গুর, মাসাত, চন্দননগর, কাঁচরাপাড়া, ব্যারাকপুর, পানিহাটি, হাবড়া, নাগরুখড়া, স্বরূপনগর, বাদুরিয়া, টাকি, নিউটাউন, কলকাতা, বারুইপুর, হিঙ্গলগঞ্জ, বিষ্ণুপুর, বজবজ, কেওয়াতলা, জয়নগর, মাজিলপুর, ঝড়খালি, গোসাবা, কুমিরমারি, রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ। অর্থাৎ দক্ষিণবঙ্গে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত থাকবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম থাকছে, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, কিছুটা নদিয়া থাকছে, পূর্ব বর্ধমান, তার সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণবঙ্গ জুড়েই ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকবে আগামী 24 ঘন্টায়, অর্থাৎ মঙ্গলবার 8 তারিখ দুপুরের পর থেকে বিকেল বা সন্ধ্যের মধ্যে। উত্তরবঙ্গ ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকবে, মালদা আর দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টিপাত থাকছে, এদিকে গাজল, দৌলতপুর, গঙ্গারামপুর, তার সঙ্গে কুমারগঞ্জ, পতিরাম, বালুরঘাট, হাবিবপুর আর উত্তরের ওই পাহাড়ি এলাকাতেও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই সমস্ত এলাকাগুলির মধ্যেও
দার্জিলিং, তার সঙ্গে কালিম্পং, লাভা, গরুবাথান, অন্দলাবাড়ি, সেবক, সুকনা, কুর্শিয়ং, নকশালবাড়ি, শিলিগুড়ি, ফাঁসিদেওয়া হাট, তার পাশাপাশি রামসাই, থেকে বিনারহাট, বীরপাড়া, ধূপগুড়ি, ফালাকাটা, আলিপুরদুয়ার, তার পাশাপাশি তুফানগঞ্জ, এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টিপাত থাকবে। অর্থাৎ উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতেও আগামী 24 ঘন্টায় মঙ্গলবার 8 তারিখ দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে হালকা বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের দিকেও হালকা বৃষ্টিপাত থাকছে দক্ষিণ বাংলাদেশের উপকূল জুড়েই, অর্থাৎ খুলনা, বরিশাল, তার সঙ্গে ঢাকা, এদিকে চট্টগ্রাম উপকূলের দিকে হালকা থেকে মাঝারি, কিন্তু চট্টগ্রামে একটু ভারী বৃষ্টিপাত থাকছে আগামী 24 ঘন্টা অর্থাৎ মঙ্গলবার 8 তারিখ বিকেলের পর থেকে। এদিকে সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, খুলনা, তার সঙ্গে অভয়নগর, নারেল, যশোর, কোচ্চানপুর, মগুরা, বালিয়াকান্দি, ফরিদপুর, মুকসুদপুর, গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, বাগেরহাট, জিনানগর, কাওখালী, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, পাথরঘাটা, কলাপাড়া, বরিশাল, গৌরনদী, মাদারীপুর, শিবচর, তার সঙ্গে মুকসুদপুর, ফরিদপুর, দোহার, মুন্সিগঞ্জ, ঢাকা, হাজীগঞ্জ, রায়পুর, হোমনা, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, লাকসাম, চৌমুহানি, নোয়াখালী, বুরহানুদ্দিন, তার সঙ্গে ফটিকাচারী উপজেলা, মানিকাচারী, রাঙামাটি, ঝিলাইছড়ি, রাজস্থলী, চিটাগং বন্দর, সাতকানিয়া, কুতুবুদিয়া, তার সঙ্গে দিকে আঞ্চিতে কিন্তু একটু বেশি বৃষ্টিপাত থাকবে আগামী 24 ঘন্টা অর্থাৎ মঙ্গলবার দুপুরের পর থেকে বিকেল বা সন্ধ্যের মধ্যে। উত্তর বাংলাদেশেও ছড়িয়ে ছিটিয়ে হালকা বৃষ্টিপাত থাকবে। রংপুর, রাজশাহীতে একটু হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকছে। এদিকে বিরামপুর, পীরগঞ্জ, পাঁচবিবি, চররাজিপুর, বাহাদুরাবাদেও ছিটেফোঁটা হালকা বৃষ্টিপাত থাকবে। মোটের ওপর দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে একটু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে বিক্ষিপ্তভাবে। আর উত্তরবঙ্গে, আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে মঙ্গলবার দুপুরের পর থেকে বিকেল বা সন্ধ্যের মধ্যে। তারপর রাতের দিকে বৃষ্টিপাত কিন্তু কমে যাবে। পাশাপাশি ঝোড়ো বাতাস তেমন থাকছে না, ঝোড়ো বাতাস হালকা থাকবে। ওই উপকূলের জেলাগুলিতে হালকা কিন্তু একটু বাতাস বইবে, যখন বৃষ্টিপাত হবে সেই সময় কিন্তু হালকা একটু বাতাস থাকবে 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে। তেমন কোনো কালবৈশাখী ঝড় থাকছে না আগামী 24 ঘন্টায়। তারপর 9 তারিখেও হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে, তেমন কোনো ভারী বৃষ্টিপাত থাকছে না। এদিকে দক্ষিণের একদমই ওই উপকূলের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টিপাত বুধবার দিন দুপুরের পর থেকে ছিটেফোঁটা থাকবে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও হালকা বৃষ্টিপাত থাকবে। বুধবার দিন কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকছে। আমাদের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশ বুধবার দিন কিন্তু বৃষ্টিপাত থাকবে না। এবার 10 তারিখের পর থেকে উত্তরবঙ্গ থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে, কারণ 10 তারিখে ঘূর্ণাবর্তটি যেহেতু আমাদের অনেকটাই কাছাকাছি চলে আসবে, অর্থাৎ এদিকে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের উপকূলের কাছাকাছি চলে আসবে, যেই কারণে 10 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার থেকে একটু ঝড় বৃষ্টিপাত থাকবে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে। বিশেষ করে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে ঝড় বৃষ্টিপাত থাকবে বেশি মাত্রায়। বৃষ্টিপাত অর্থাৎ ভারী লেভেলের বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে উত্তর দিনাজপুর, এদিকে উত্তর বাংলাদেশের রংপুর বিভাগ জুড়েও ভারী বৃষ্টিপাত থাকবে 10 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দুপুরের পর থেকে, এবং পরবর্তী সময়ে সেই বৃষ্টিপাতটা আস্তে আস্তে উত্তরবঙ্গের নিচের জেলাগুলিতে, মানে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতে নামবে। এদিকে উত্তর বাংলাদেশের রংপুর, তার সঙ্গে রাজশাহী বিভাগেও থাকবে 10 তারিখ বৃহস্পতিবার বিকেলের পর থেকে, এবং পরবর্তী সময়ে কিছুটা হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের নিচের জেলাগুলিতেও থাকবে। তার সঙ্গে এদিকে মধ্য বাংলাদেশ, উত্তর বাংলাদেশ জুড়েও বৃষ্টিপাত থাকবে 10 তারিখ, এবং পরবর্তী সময় অর্থাৎ 11 তারিখ, 12 তারিখ এই সময় ঝড় বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু আরও বাড়বে। পাশাপাশি 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ এই সময়ে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে কালবৈশাখী ঝড়ের মতন অবস্থা তৈরি হবে, কারণ দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে ওই 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ এই সময়ে ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে ভারী বজ্রপাত থাকবে, তার পাশাপাশি ঝোড়ো বাতাসও থাকবে। প্রায় 40 থেকে 50, কোথাও কোথাও 50 কিলোমিটার গতিবেগে কিন্তু ঝোড়ো বাতাস অর্থাৎ দমকা ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে, যে কারণে 12, 13, 14 এই সময়ের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে কালবৈশাখী ঝড়ের মতন অবস্থা থাকছে। পশ্চিমের জেলাগুলিতে 12 তারিখের দিকে অর্থাৎ শনিবার দিন একটু কালবৈশাখী ঝড়ের মতন অবস্থা তৈরি হবে, প্রায় 50 কিলোমিটার গতিবেগে দিকে ঝোড়ো বাতাস থাকছে শনিবার দিন। তার পাশাপাশি 13 তারিখের দিকেও রবিবার দিনও আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে দেখতে পাচ্ছেন 40 থেকে 50, কোথাও কোথাও 55 কিলোমিটার গতিবেগে, এদিকে 60 কিলোমিটার গতিবেগেও ঝোড়ো বাতাস বইবে রবিবার অর্থাৎ 13 তারিখে। তার পাশাপাশি 14 তারিখের দিকেও একই অবস্থায় তৈরি হবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। মেনলি 13 তারিখ ও 14 তারিখ অর্থাৎ রবিবার ও সোমবার এই দুই দিন কিন্তু বেশি এরিয়া জুড়ে বা বেশি এলাকা জুড়ে ঝড় বৃষ্টিপাত থাকবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। এই কারণে 13 তারিখ ও 14 তারিখ রবিবার ও সোমবার দুই দিনই আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে কালবৈশাখী ঝড় হতে পারে, এমনটাই কিন্তু আমরা অনলাইন থেকে দেখতে পাচ্ছি। পাশাপাশি 13 তারিখ ও 14 তারিখ রবিবার ও সোমবার এই দুই দিন আমাদের দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। মেনলি ভারী বৃষ্টিপাতই থাকছে আমাদের দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা জুড়েই ভারী বৃষ্টিপাত থাকছে, এমনটা আমরা অনলাইন সিস্টেম থেকে দেখতে পাচ্ছি। তো এবার আমরা বৃষ্টিপাতের পরিমাণ থেকে দেখে নেব আগামী 24 ঘন্টা সহ পরবর্তী দিনগুলিতে কোথায় কেমন বৃষ্টিপাত থাকবে, কোন কোন এলাকায় বৃষ্টিপাত থাকবে সেটা আমরা দেখে নেব। তো আগামী 24 ঘন্টায় 8 তারিখ মঙ্গলবার দিন আমাদের দক্ষিণবঙ্গে ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে ওই কলকাতা, তার পাশাপাশি হুগলি, তার সঙ্গে এদিকে পূর্ব বর্ধমান,
তার সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এদিকে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া জেলাগুলিতে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। নামগুলো একটু দেখে নেব। বজবজ, মাসাত, সিঙ্গুর, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, কলকাতা, তার সঙ্গে কাঁচরাপাড়া, পান্ডুয়া, মেমারি, দশঘরা, চাকদহ, কিছুটা স্বরূপনগর, বাদুরিয়া, টাকি, হিঙ্গলগঞ্জ, গোসাবা, কুমিরমারি, ঝড়খালি, রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, খাজুরি, কন্টাই, মন্দারমণি, হলদিয়া এই এলাকাগুলিতে হালকা বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি পশ্চিমের কয়েকটি স্থানেও বাঁকুড়া, তার সঙ্গে ছাতনা, গঙ্গাজলঘাটি, বেল্লাতোড়, বড়জোড়া, দুর্গাপুর, কাকসা, তার সঙ্গে সোনামুখী, পাত্রসাহের, বিষ্ণুপুর, তালডাংরা, মানবাজার, পাঞ্চা, এদিকে সিন্দ্রিতেও হালকা বৃষ্টিপাত থাকবে, ছিটেফোঁটা হালকা বৃষ্টিপাত থাকবে। আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গে ছিটেফোঁটা থাকছে। ওই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে হালকা বৃষ্টিপাত থাকবে। দার্জিলিং, তার সঙ্গে এদিকে কুর্শিয়ং, সেবক, কালিম্পং, গরুবাথান, ওন্দলাবাড়ি, শিলিগুড়ি, শুকনাতে হালকা বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের দিকে একটু ভালো লেভেলের বৃষ্টিপাত থাকবে। আগামী 24 ঘন্টায় সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, লোহাগাড়া, যশোর, ফরিদপুর, শিয়ালকুপা, মাদারীপুর, পিরোজপুর, মঠবাড়িয়া, বরিশাল, লালমোহন, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগের দিকে একটু ভারী বৃষ্টিপাত থাকছে। কুমিল্লার আশেপাশেও ভারী বৃষ্টিপাত থাকবে। ঢাকা, তার সঙ্গে নার্সিংদী, কাপাসিয়া, কাটিয়াদি, কিশোরগঞ্জ, ভালুকা, ত্রিশাল, ময়মনসিংহ, কেন্দুয়া, তার পাশাপাশি বেনিয়াচঞ্জ, হাবিবগঞ্জ, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াতে হালকা বৃষ্টিপাত থাকছে। চট্টগ্রামের নিচের দিকে ফটিকাচারী উপজেলা, হাটহাজারী, চিটাগং বন্দর, রাজস্থলী, ঝিলাইছড়ি, সাতকানিয়া, কুতুবুদিয়া, চাকারিয়া, মহেশখালী, থানচিতেও হালকা বৃষ্টিপাত থাকবে। আর পাশাপাশি এদিকে ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগের দিকেও ভালুকা, ত্রিশাল, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কাপাসিয়া হালকা বৃষ্টিপাত থাকবে। তবে ত্রিপুরাতে একটু ভারী বৃষ্টিপাত থাকছে। আগরতলা, আমবাসা, আমরপাড়া এই সমস্ত জায়গাতেও, উদয়পুরেও একটু ভালো বৃষ্টিপাত থাকছে আগামী 24 ঘন্টায়। তারপর পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ 9 তারিখ বুধবার দিন উত্তরবঙ্গ জুড়ে একটু ভালো বৃষ্টিপাত থাকবে। তবে বাংলাদেশের দিকে ছিটেফোঁটা হালকা বৃষ্টিপাত থাকছে, তেমন কোনো বেশি লেভেলে বৃষ্টিপাত থাকবে না। 9 তারিখ অর্থাৎ বুধবার দিন শুধুমাত্র উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গের 5 জেলাতে বৃষ্টিপাত থাকবে। আর দক্ষিণবঙ্গের ছিটেফোঁটা হালকা বৃষ্টিপাত থাকছে। এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত থাকবে পরের দিন অর্থাৎ 9 তারিখ বুধবার দিন। তারপর আমরা 10 তারিখে চলে যাব অর্থাৎ বৃহস্পতিবার আমাদের উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি উত্তর বাংলাদেশ জুড়েও ভারী বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে দিকে মধ্যবঙ্গের জেলাগুলিতে আর দক্ষিণবঙ্গেও হালকা বৃষ্টিপাত থাকবে। এদিকে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের সব জেলা, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, তার পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গের 8 জেলাতেই বৃহস্পতিবার অর্থাৎ 10 তারিখে ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি এদিকে মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, কিছুটা নদিয়া জেলাতেও বৃহস্পতিবার দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে ছিটেফোঁটা হালকা বৃষ্টিপাত থাকছে পুরুলিয়া, তার সঙ্গে ঝাড়গ্রাম থাকছে। এদিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে হাওড়া, কলকাতা, কিছুটা দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনাতেও হালকা বৃষ্টিপাত থাকবে বৃহস্পতিবার অর্থাৎ 10 তারিখে। বাংলাদেশের দিকে বিশেষ করে উত্তর বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণ বাংলাদেশে ছিটেফোঁটা হালকা বৃষ্টিপাত থাকবে বৃহস্পতিবার অর্থাৎ 10 তারিখে। তারপর 11 তারিখের দিকেও উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত থাকছে, উত্তর বাংলাদেশেও বৃষ্টিপাত থাকছে। তারপর 12 তারিখ অর্থাৎ শনিবার দিন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে, কিন্তু উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকবে। তারপর আমরা দেখে নেব 13 তারিখ অর্থাৎ রবিবার দিন। 13 তারিখ রবিবার দিন থেকে আমাদের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে ভারী বৃষ্টিপাত শুরু হচ্ছে। তো ভারী লেভেলের বৃষ্টিপাত 13 তারিখ অর্থাৎ চলতি সপ্তাহের শেষের দিক থেকে, মানে রবিবার থেকে আমাদের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকছে। পূর্ব বর্ধমান, তার সঙ্গে দিকে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি এদিকে নিচের জেলাগুলিতে অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, তার পাশাপাশি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এদিকে পশ্চিম বর্ধমান জেলাগুলিতেও বৃষ্টিপাত থাকবে। রবিবার থেকে বাংলাদেশের দিকেও অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েও হালকা থেকে মাঝারি কোথাও কোথাও আবার ভারী বৃষ্টিপাত থাকবে। তো বন্ধুরা, পরবর্তী 48 ঘন্টা অর্থাৎ মঙ্গলবার ও বুধবার ছিটেফোঁটা হালকা বৃষ্টিপাত থাকবে আমাদের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশ, তার সঙ্গে উত্তরবঙ্গেও। কিন্তু 48 ঘন্টা পরবর্তী সময় অর্থাৎ 10 তারিখ থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত বাড়বে আমাদের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে, তার সঙ্গে উত্তরবঙ্গ আস্তে আস্তে ভারী বৃষ্টিপাত থাকবে পরবর্তী দিনগুলিতে, এমনটা আপডেট আসছে। তার পাশাপাশি 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ এই সময়ে কালবৈশাখী ঝড়ও থাকবে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে। তো 8 তারিখ মঙ্গলবার দিন উত্তরবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তাও জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। দক্ষিণবঙ্গে মঙ্গলবার দিন ওই দুপুরের পর থেকে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, তার সঙ্গে ঝাড়গ্রাম জেলাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। তার পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তাও দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ছিটেফোঁটা হালকা বৃষ্টিপাত থাকবে আগামী 24 ঘন্টায় ওই দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে। তারপর পরবর্তী 24 ঘন্টায় মানে 9 তারিখ বুধবার দিন উত্তরবঙ্গের আবারও সব কটি জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার মধ্যে আবার ওপরের যে 5 জেলা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার
এই 5 জেলায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গেও বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে বুধবার দিন ওই দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।